নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী টিম ফোকাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যাপেল সিডার ভিনিগারের কিছু উপকারিতা। প্রথমেই জানা দরকার অ্যাপেল সিডার ভিনিগার কি। ফরাসিতে ভিনিগার শব্দের অর্থ সাওয়ার ওয়াইন। সাধারণত ভিনিগার বলতে টক ওয়াইনকেই বোঝায়। অ্যাপেল সিডার ভিনিগারের ক্ষেত্রে আপেলের রসে ইস্ট ও ব্যাকটেরিয়া মিশিয়ে তাকে প্রস্তুত করা হয়। প্রথম দফায় আপেলের রসের সঙ্গে ইস্ট ফার্মেন্টেড হয়ে আপেলের রসকে অ্যালকোহলে পরিণত করে পরের ধাপে তা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে ফের ফার্মেন্টেড করা হয়। অবশেষে তা ভিনিগারে পরিণত হয়। বিভিন্ন ঘর গৃহস্থলীর কাজে যেমন এই অ্যাপেল সিডার ভিনিগার উপকারী, তেমনি শরীরের নানা অসুখ বিসুখেও কাজে আসে এটি। এই ভিনিগার সৌন্দর্য রক্ষায়ও কাজে লাগে, কিন্তু ভিনিগার অ্যাসিডিক হওয়ার কারণে তা দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করার ক্ষেত্রে কিছু বিধি নিয়ম পালন করা জরুরি। চলুন তবে জেনে নেওয়া যাক এই অ্যাপেল সিডার ভিনিগারের প্রধান উপকারিতার কথা। যেমন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে অ্যাপেল সিডার ভিনিগার খাওয়া শুরু করলে ইনসুলিনের কর্মদক্ষতা মারাত্মকভাবে বেড়ে যায়, ফলে স্বাভাবিকভাবেই রক্তে শর্করার মাত্রা প্রায় 31% কমে যায়। তবে এত সব উপকার পেতে 1 মাস অন্তত এই পানীয়টি খেতেই হবে। এখন প্রশ্ন হলো, ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখতে কিভাবে পান করতে হবে এই ভিনিগার? এক্ষেত্রে রাতে শুতে যাওয়ার আগে 250 ml জলে 2 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে পান করতে হবে, তবেই মিলবে উপকার। দ্বিতীয়ত, ওজন নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। ডাক্তারের পরামর্শ মতো অ্যাপেল সিডার ভিনিগারকে যদি রোজের ডায়েটে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে কিন্তু বাস্তবে কি ওজন নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগবে না। আসলে এই পানীয়টিতে উপস্থিত নানাবিধ উপকারী উপাদান শরীরে প্রবেশ করা মাত্র এমন খেল দেখায় যে খিদে কমে যেতে শুরু করে, আর কম পরিমাণে খাওয়ার কারণে স্বাভাবিকভাবে ওজন কমতে সময় লাগে না। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু এই পানীয়টি খেলে কিন্তু তেমন একটা উপকার মিলবে না। ফল পাবেন যখন শারীরিক পরিশ্রম করার পাশাপাশি এই পানীয়টি পান করা শুরু করবেন। দিনে বড় চামচে 2 চামচ বেশি অ্যাপেল সিডার খাবেন না। খেলেও চিকিৎসক পরামর্শ নিয়ে খাবেন। এছাড়া যখনই এই ভিনিগার খাবেন তা অবশ্যই জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে খেতে হবে। তৃতীয়ত, মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। মুখগহ্বরে ক্ষতিকর ব্যাকটেরিয়াদের মাত্রা বৃদ্ধি পেলেই মূলত দুর্গন্ধ বেরোতে শুরু করে। আর ঠিক এই কারণেই তো এমন সমস্যা থেকে মুক্তি পেতে অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করার প্রয়োজন রয়েছে। আসলে নিয়মিত 1 গ্লাস জলে পরিমাণ মতো ভিনিগার মিশিয়ে গার্গল করা শুরু করলে ক্ষতিকর জীবাণুরা সব মারা পড়ে, ফলে স্বাভাবিকভাবেই মুখ থেকে বদগন্ধ বেরোনোর আশঙ্কা আর থাকে না বললেই চলে। চতুর্থত, স্কিন টোনার হিসেবেও কাজ করে। নিয়মিত টোনার হিসেবে এই ভিনিগারকে কাজে লাগালে একদিকে যেমন ত্বকের পিএইচ লেভেল ঠিক থাকবে, তেমনি স্কিনে জমে থাকা ময়লাও সব ধুয়ে যাবে। সেই সঙ্গে ত্বকের অন্দরে রক্তের প্রবাহ বেড়ে যাওয়ার কারণে স্কিন টোনের উন্নতি ঘটবে। শুধু তাই নয়, স্কিনের উজ্জ্বলতাও বাড়বে চোখে পড়ার মতো। এক্ষেত্রে সমপরিমাণ জল এবং অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে যে মিশ্রণটি তৈরি হবে তাতে তুলো চুবিয়ে ধীরে ধীরে সারা মুখে লাগাতে হবে। কিছু সময় পরে ধুয়ে ফেলতে হবে মুখটা। পঞ্চমত, চুলের হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরে আসে। শীতকাল মানেই ত্বকের পাশাপাশি চুলের আর্দ্রতা যায় কমে, ফলে স্বাভাবিকভাবেই হেয়ার ফলের মাত্রা তো বাড়বেই, এমনকি বাড়তে পারে খুশকির প্রকোপও। কিন্তু যদি চান তাহলে এই সব সমস্যা থেকে কিন্তু দূরে থাকতে পারবেন। তবে তার জন্য চুলের যত্নে কাজে লাগাতে হবে আপনাকে অ্যাপেল সিডার ভিনিগার, তাহলেই দেখবেন কেল্লা ফতে। আসলে এই বিশেষ ধরনের ভিনিগারটি চুল এবং স্ক্যাল্পের আর্দ্রতা যাতে কমে না যায় সেদিকে খেয়াল রাখে। ফলে চুলের সৌন্দর্য কমে যাওয়ার আশঙ্কা যেমন কমে, তেমনি নানাবিধ স্ক্যাল্পের সমস্যা দূরে থাকতে বাধ্য হয়। এত ঠান্ডাতেও চুলকে আর্দ্র রাখতে 1 কাপ অ্যাপেল সাইডার ভিনিগারে 2 কাপ জল মিশিয়ে তৈরি করতে হবে একটি মিশ্রণ। তারপর সেই মিশ্রণের সাহায্যে ভালো করে ধুয়ে ফেলতে হবে চুল। বন্ধুরা, তবে আজ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।